আমার বোনঝি শুভ জন্মদিন ছিল 28শে জানুয়ারি। সেই উপলক্ষে চকলেটের 2 পাউন্ডের একটা কেক আপনাদের সামনে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি ঋতু সাউ, ডেবরাতে থাকি। এখান থেকে একটা ছোট্ট হোম বেকারি চালাই। আপনাদের সামনে আজ চকলেটের একটা 2 পাউন্ডের কেক শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে, তার ডিজাইন ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এইরকম যে কোনো ডিজাইনের, আপনাদের পছন্দের ডিজাইনের কাস্টমাইজ করা কেক বিভিন্ন ফ্লেভারের আমার কাছে পেয়ে থাকবেন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে। সেটা হতে পারে ভ্যানিলা, হতে পারে চকলেট, ম্যাঙ্গো, বাটারস্কচ, রসমালাই, আরও অনেক কিছু। এমনকি ড্রাই কেকও বানাই। এইভাবে দেখতে পাচ্ছেন, জন্মদিনের কেকের জন্য অবশ্যই চাই। এইভাবে দুটো কেক আমি স্পঞ্জটা আগে রেডি করে নিয়েছি, সেটা ডিম, ময়দা, চিনি অ্যান্ড কোকো পাউডার দিয়ে। তারপর অবশ্যই এখানে এবার প্রতিটা 3টা করে পার্ট কাটিং হয়েছে। তারপর সেটাকে সোক করতে হবে। সোক করার পর ক্রিমের পর চকো চিপস। এই ক্রিমটা বিট হওয়া পারফেক্টলি বিট হওয়া খুব জরুরি, নাহলে কেকটা আমরা ডিজাইনটা ফুটিয়ে উঠতে পারবো না। একদম দেখতে পাচ্ছেন পারফেক্টলি বিট হয়েছে, যেটা স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করে আমি একদম সমান করে নিচ্ছি। এইভাবে ক্রিমটা পারফেক্টলি বিট হলেই তবেই সুন্দরভাবে সমান হবে। এইভাবে আমরা দুটো কেকের প্রথমে ক্রাম কোটিং করে আধা ঘন্টা ফ্রিজে রেখেছি, তারপর বের করে আবার ক্রিম দিয়ে সমান করে নিতে হবে সুন্দরভাবে। তারপর হবে বিভিন্ন কালার দিয়ে নিজের মন পছন্দ অনুযায়ী ডিজাইন। দেখতে পাচ্ছেন বাটিতে 2 ফোঁটা আমি ব্লু কালার দিয়ে এখানে ব্লু কালারটা এনেছি, দিয়ে সুন্দরভাবে। আর যেহেতু 2টা কেক, তাই জন্য 2 টিয়ার কেক, তাই জন্য এখানে ওটাকে দাঁড় করে রাখার জন্য 2টো স্ট্র, ওখানে 4টা করে স্ট্র গেঁথে দিতে হবে। হয়ে গেল। তারপর সুন্দরভাবে ওটাকে পাইপ দিয়ে 2টো পার্টে শুধু ঘুরিয়েছিলাম, গোল করে রাউন্ড করে দেখতে পাচ্ছেন। দিয়ে তারপর একটা ছুরি দিয়ে উপর দিকে টেনে দিলে সুন্দর একটা ডিজাইন আমাদের হয়ে যাবে। দিয়ে সুন্দর করে উপরেরটাকে বসিয়েছি, ওর উপরেও একটা স্ট্র অবশ্যই দিতে হবে, যাতে কেকটা দাঁড়িয়ে থাকে। তারপর আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ওই ডিজাইনটা আমরা করে দিয়েছি, যেটা 6B নোজেল দিয়ে হলো। তারপরে ওই ব্লু কালার দিয়ে আর 1 ফোঁটা হলুদ কালার দিলেই আমাদের কচি কালার রঙটা এসে যাবে। তারপর সুন্দরভাবে পিঙ্ক কালার দিয়ে 3টে ফুল বানিয়েছি। ব্যাস, উপর থেকে এবার চকলেট গানাশটা ঢেলে দিলে, আর অবশ্যই স্প্রেটা দিতে হবে, তবে কেকের জেল্লা উজ্জ্বলতা খুব সুন্দর এসে যাবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই ফলো করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।